ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের টেস্ট প্যাচ সলিউশন। তো টেস্ট প্যাচ সলিউশন যাদের করতে প্রবলেম হচ্ছে, আশা করি যা থাম্বনেলে টাচ করে তোমার সকলেই ক্লাস 12 এর স্টুডেন্ট, তোমরা ক্লাস 12 এ তোমরা 2025 সালে ফাইনাল পরীক্ষা দিচ্ছ। তো সেই কারণে বলবো তোমাদের WBH এর ইংলিশের সলিউশন আমি প্রোভাইড করে দিয়েছি। যদি দেখে না থাকো প্লেলিস্ট রয়েছে, চেক করে দেখে নেবে। এর পাশাপাশি আজকে তোমাদের WBT এর সলিউশন প্রোভাইড করবো হচ্ছে পার্ট 1 বা সেট 1 বলতে পারো, যে পেজ নাম্বার 53 তে রয়েছে WBT এর ফার্স্ট সেট, সেই সলিউশন প্রোভাইড করে দিচ্ছি। এর পাশাপাশি WBT এর যে এসির পেজগুলো রয়েছে, এসির পেজগুলোও পরে আমরা সলিউশন প্রোভাইড করে দেবো যদি তোমাদের পজিটিভ রেসপন্স পাই। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো, প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। পাশাপাশি একটা কথা বলবো, এবিটি এর সলিউশন বা এবিটি যখন টেস্ট পেপার বেরোবে, এবিটি হাতে আসলে আমি তোমাদের সলিউশন প্রোভাইড করে দেবো। এবিটি এর সলিউশন তোমরা বা WBT বা WBH এ যারা যেটা কিনেছো সেই সলিউশন তোমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে পাবে, সম্পূর্ণ ইংলিশের সলিউশন, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো, প্রচুর বন্ধুদের শেয়ার করো, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে, কমেন্ট করো এবং তার পাশাপাশি কোনো কোয়ারিজ হলে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবে না। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। তো ক্লাস 12 তোমাদের WBH এ চলছে, এবিটি আসলে সেটাও পেয়ে যাবে। তো WBT এর আজকে আমরা ফার্স্ট সেট যেটা রয়েছে পেজ নম্বর 53 তে গেলেই তোমরা ফার্স্ট সেটটা পেয়ে যাবে। যারা কিনেছো, যারা কেনোনি কোনো সমস্যা নেই, রেগুলার এতেই ক্লাস দেখো, চাইলে এসএকিউর আনসারগুলো খাতায় লিখে নিতে পারো। তো দেখো আমরা চলে আসি প্রথমে এমসিকিউর পার্ট। এমসিকিউর পার্টে এখানে যে স্কুলটা রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট কোশ্চেন। এবার এর পাশাপাশি একটা কথা বলে রাখি, যেটা তোমাদের বললাম খেয়াল রাখবে, অবশ্যই এসি স্কুলগুলো আমি করিয়ে দেবো, এগুলো কমপ্লিট হয়ে গেলে। তো দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, হোয়েন দ্য গার্ল ইন ডাস্কিং বন্ডস দ্য আইস অ্যাপিট ওয়াজ কমপ্লিমেন্ট ফর হ্যাভিং অ্যান ইন্টারেস্টিং ফেস। যখন মেয়েটি যে কমপ্লিমেন্ট তার সম্পর্কে মন্তব্য করা হয়েছিল, তার যে ফেসটা খুবই সুন্দর, তখন তার ফিলিংটা কেমন হয়েছিল? তো অবশ্যই সে খুব খুশি হয়েছিল। তো সো ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড হয়েছিল এবং সে মানে সবাই তোকে বলে ফেসটা খুব প্রিটি, বাট এটা যখন প্লিজ ইন্টারেস্টিং ফেস, তখন তিনি কিন্তু একটু বিস্মিত হয়েছিলেন। নেক্সট যেটা দেখাচ্ছে এটাই আনসার। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম ইন হিজ চাইল্ডহুড হি ফেট। দেখো এখানে বই যেটা আমাকে দিয়েছে, বইটা যা নিয়েছে একটু ফেট আছে, আমি দেখিনি তখন, তো সেই কারণে একটু ফেট আছে, এগুলো বুঝে নাও, তোমাদের বইয়ে যেটা আছে দেখে নেবে একটু। অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম ইন হিজ চাইল্ডহুড হি ফেল্ট, যখন এপিজে আব্দুল কালামের যে শৈশবটা কেমন ছিল তোমরা জানো, সেটা তোমরা অবশ্যই সিকিউর ছিল, যে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সব দিক থেকে যদি দেখি, সব রকমভাবেই কিন্তু সেটা সিকিউর ছিল, সুরক্ষিত। নেক্সট দেখো, মিসেস বেটস টুক রোজার টু হার হোম। মিসেস বেটস অর্থাৎ মিসেস জোন্স তাকে বাড়িতে নিয়ে এসেছিল রোজারকে। তো কেমনভাবে? তো অবশ্যই কোয়ারসিভলি, অবশ্যই কোয়ারসিভ বলতে ফোর্সফুলি আর কি। তো দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য বিয়ার্ড ম্যান স্টকড দ্য জার। অ্যাকচুয়ালি বিয়ার্ড ম্যান এসেছিল কী করতে? তো অ্যাকচুয়ালি সে এসেছিল কিন্তু টু কমিট অ্যান অ্যাক্ট টু অফ রিভেঞ্জ, সে কিন্তু প্রতিশোধ নিতে এসেছিল জারের ওপরে। নেক্সট হচ্ছে পোয়েট্রি পার্ট, ইন অন কিলিং আ ট্রি দ্য ট্রি ইজ ফাইনালি ফেউসড উইথ দ্য নেচার থ্রু। শেষ মানে গাছকে হত্যা করার শেষ যে স্টেপ, সেখানে আমরা কী দেখতে পাচ্ছি? ওয়েদারিং। অবশ্যই ডে দাগ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এখানে কিসের দ্বারা এই মানে দে ফিল দ্য হলো, এই যে হলো ইজ ফিল্ড উইথ, হলোটা হচ্ছে এখানে, হলো মিনস কোশ্চেন আমাদের এসএকিউতে আছে, বলে দিচ্ছি, সানবিমস অর্থাৎ সূর্যের আলোয় সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। দাই ইটার্নাল সামার শ্যাল নেভার ফেড। এখানে দাই ইজ দ্য পোয়েট মিনস টু সে দ্যাট দ্য ইউথফুল বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ডস ইমোর। দেখো এখানে দাই মিনস কিন্তু পোয়েটের যে ফ্রেন্ড তার কথাই বলা হচ্ছে শুধু, বাট এখানে কোশ্চেন অপশান অনুযায়ী অন্য কোনো অপশান আর আসবে না, সো সেই কারণে আমাদেরকে এটাই কিন্তু নিতে হবে। তার ইউথ ফ্রেন্ডের কথা বলা হচ্ছে, যার সৌন্দর্য, যেটা কিনা ইউথনেস, যার বিউটিনেস ইমোর্টালাইজ থাকবে, সেটার কথাই বলা হচ্ছে। তো অবশ্যই এখানে এছাড়ার কোনো অপশান আসবে না। আর তাই মানে তোমরা জানো পোয়েটসের ফ্রেন্ডের কথাই বলা হচ্ছে। দ্য আর্মথ অফ কিচেন স্টোভ। তো এখানে যেটা বলা হচ্ছে, এই যে কিচেনের যে স্টোভে যে অর্থ যেটা ইনক্রিজ হচ্ছে, কিসের দ্বারা? অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, ক্রিকেটের যে এনার্জাইসিস, অবশ্যই সেটা হয়ে যাবে, তাহলে এখানে বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি গ্রামার পার্ট। চুবুকুপস সাসপিশনস অ্যাবাউট লোমোপস ভিজিট ইনক্রিজ। চুবুকুপের বাড়িতে যখন লোমোপ এসেছিল, লোমোপের যে আগমনটার কারণটা সে খুব ভেবে পাচ্ছিল না, তার ফলে তার উদ্বিগ্নটা আরও বেড়ে যাচ্ছিল, কৌতূহলটা বেড়ে যাচ্ছিল, তার চিন্তা বেড়ে যাচ্ছিল, তার মনে টেনশন গ্রো করছিল। তার কারণটা কি করতে এরকম টেনশন হচ্ছিল? কারণ লোমোভ উড নট কাম টু দ্য পয়েন্ট রিগার্ডিং দ্য পারপোজ অফ হিজ ভিজিট। কারণ লোমোভ কী করতে তার বাড়িতে এসে সেটা কিন্তু সে ক্লিয়ারলি বলছিলেন না, হেজিটেট করছিল, মেয়ের প্রপোজাল নিয়ে এসেছিল। লোমোভস রেফারেন্স টু অক্সিন মিডোজ ব্যাকফায়ার বিকজ, লোমোভস রেফারেন্স টু অক্সিন মিডো ব্যাকফায়ার। তো দেখো লোমোভের এই অক্সিন মিডো সম্পর্কে সে
রেগে গিয়েছিল, তার রাগের কারণটা যখন যদি ব্যাখ্যা করতে চাই তাহলে খেয়াল রাখতে হবে, কারণ নাতালিয়া যখন ক্লেম করছিল যে জমিটা তাদের, তখন কিন্তু সে কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। হোয়েন লোমপ ওয়াজ ফেচ ব্যাক হোম, যখন লোমপকে আবার ফিরিয়ে আনা হলো, ব্রিং হিম ব্যাক আফটার, যখন তাকে তাকে বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল, তাড়িয়ে দেওয়ার পরে যখন তাকে ফিরিয়ে নেওয়া হয়, সেই সময় নাতালিয়া কী করতে চাইছিল, তখন নাতালিয়া দেখো, নাতালিয়া ওয়ান্টেড টু ডাইভার্ট দ্য টপিক অ্যাওয়ে ফ্রম অক্সিন মিরো। তাহলে অক্সিন মিরো টপিক যেটা নিয়ে ঝামেলা চলছিল, সেই টপিকটা কিন্তু সরিয়ে দিতে চাইছিল, যাতে সেই টপিকটা আর না আনে। কারণ নাতালিয়া বুঝে গেছে যে কী উদ্দেশ্যে এসেছিল, কারণ আগে সে জানতো না যে কী উদ্দেশ্যে সে এসেছিল, তার ফলে কিন্তু লোমপের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল। যখন তার বাবা তাকে বলে যে কী পারপাসে সে এখানে এসেছিল, তখন কিন্তু ওর মাথায় তখন সেই আবার সেই মানে পাগলামি বেড়ে যায়। তখন বাবাকে বারবার বলে তাকে ফিরিয়ে আনার জন্য, ব্রিং হিম ব্যাক করতে থাকে। যখন তাকে ফিরিয়ে নিয়ে আসে, তখন নাতালিয়া জানে যে ও কী করতে এসেছিল, সেই কারণে তাকে সেই টপিকটা চেঞ্জ করে, ঝগড়া আর করতে চায় না। বাট কিছু করার নেই তখন হচ্ছে তোমার লোমপের মুড তো সেই ঝগড়ার মুডেই ছিল, সেই কারণে কিন্তু সে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। তার ফলে কিন্তু আবার সেই ডগস নিয়ে আবার ঝামেলা শুরু হয়ে যায়, পেট ডগ নিয়ে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, অ্যাকর্ডিং টু চুবোকোভ, লোমপস ডগ, লোমপের ডগের সমস্যাটা কী ছিল চুবোকোভের মতে? তো তার লোমপের ডগের কী সমস্যা ছিল? শর্ট ইন দ্য মাজল, এটা ছিল হচ্ছে চুবোকের ডগের সমস্যা। তা এইবার তোমরা একটু কমেন্ট করে জানাও, তোমরা কমেন্ট করে জানাবে যে নাতালিয়ার যে ডগটা ছিল স্কুইজারের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো কি কি তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, আর এর পাশাপাশি তোমরা একদম পর পয়েন্ট করে লিখে দেবে যে গেজের প্রাইস কত, গেজকে কার কাছ থেকে কিনেছিল লোমপ, ওকে, এবং গেজের সমস্যাটা। আর তার পাশাপাশি স্কুইজারের প্রাইস কত, স্কুইজার ব্যাড হ্যাবিটটা, বা ব্যাড হ্যাবিট নয়, স্কুইজারের যে কী সমস্যা সেটা লিখে দেবে। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি এসএকিউতে। এসএকিউ ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, হোয়াট ওয়াজ দ্য গার্লস কমপ্লেন্ট অ্যাবাউট দ্য নারেটর? কোশ্চেনটাই ভুল, কমপ্লেন্ট শুধু কোনো কমপ্লেন্টই করেনি, কমপ্লিমেন্ট করেছিল, মন্তব্য করেছিল, কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নটা কমপ্লেন্ট নয়, এটা টাইপিং ভালোই মিস্টেক আছে দেখলাম মানে এই বইটায়। ঠিক আছে, কমপ্লিমেন্ট। ওকে, তাহলে কমপ্লিমেন্ট কী ছিল মেয়েটির ন্যারেটর সম্পর্কে? তো দেখো, আমি আনসার তোমার জন্য সেট করে রেখেছি, অবশ্যই তোমাদের সমস্তটাই হেল্প আমি করে যাব। দ্য গার্লস কমপ্লিমেন্ট অ্যাবাউট দ্য ন্যারেটর ওয়াজ দ্যাট হি ওয়াজ আ গ্ল্যান্ট ইয়ং ম্যান অ্যান্ড আ সিরিয়াস ফেলো। ঠিক আছে, সে সাহসী এবং একটা গম্ভীর যুবক বা ব্যক্তি। কারণ সি কনসিডার হিম গ্ল্যান্ট, কারণ সে তাকে ইন্টারেস্টিং ফেস এই কথাটা বলেছিল, সেই কারণে কিন্তু সে তাকে গ্ল্যান্ট বলছিল, সাহসী যুবক। ঠিক আছে, বাট কিন্তু গম্ভীর। তো এই কমপ্লিমেন্ট বা এই কমেন্টটা কিন্তু সে ন্যারেটর সময় করেছিল, কিন্তু ওখানে দেওয়া রয়েছে কি দেখতেই পাচ্ছ, একটু তো মিস্টেক আছে, তো অবশ্যই তোমরা খেয়াল করে নাও, কোনো রকম কোনো সমস্যা থাকবে না আমি ক্লাস কমপ্লিট করে দেওয়ার পর। ঠিক আছে, আমার ক্লাস যারা দেখবে তাদের আশা করি মানে কোনো রকম সমস্যা থাকবে না। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট? আইস হ্যাবিট যে গল্প, সেই গল্পের ন্যারেটরকে কোন জিনিসটা তাকে উদ্বুদ্ধ করেছিল, মানে এতটাই আকৃষ্ট করেছিল? তো অবশ্যই দ্য হেয়ার ফ্রম দ্য গার্লস, সে যে পারফিউম যেটা আছে, পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার, মেয়েটির যে পারফিউমের সুগন্ধ, সেটা তাকে এতটাই উদ্বুদ্ধ করে তুলেছিল যে সে মেয়েটির হেয়ার স্পর্শ করতে চেয়েছিল, তাই না? নেক্সট আমরা চলে আসি, হোয়াট ট্রাস্ট ডিড এপিজে হ্যাভ ইন অ্যারাবিক পেয়ার? অ্যারাবিক পেয়ার সম্পর্কে এপিজে আব্দুল কালামের কি বিশ্বাস ছিল? দেখো, তিনি কিন্তু মানে জানতেন না পেয়ারটার, বাট তিনি এটুকু বিশ্বাস করেছিলেন যে এটা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে। তো হোয়েন কালাম ওয়াজ লিটিল হি ডিড নট হ্যাভ দ্য ফাইন্সড আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক পেয়ার্স। অ্যারাবিক পেয়ার সম্পর্কে তার কোনো আইডিয়াই ছিল না, ওনার কোনো ধারণাই ছিল না, বাট হি হ্যাড বিলিভ অর ট্রাস্ট, কোশ্চেন ট্রাস্ট ও দ্য ট্র্যাজেডি, টেক্সটটা বিলিভ রয়েছে, দ্যাট দে রিচ দ্য গড, দে মিনস হচ্ছে তোমার পেয়ার্সগুলো কোথায় পৌঁছে যাচ্ছে? গডের কাছে পৌঁছেছে, এটা তার বিশ্বাস ছিল। ওকে, নেক্সট আমরা চলে আসি, হোয়াট ডিড পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাস উইথ কালামস ফাদার? এখন কোশ্চেনে বললাম না বইটা একটু প্রিন্টেড, একটু ফেট আছে, এখানে একটু ওই জন্য দেখতে যেগুলো এ করেছে ফেট কালার রয়েছে। তাহলে হোয়াট ডিড পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাস উইথ কালামস ফাদার? তাহলে কোন বিষয়টা নিয়ে কালামসের বাবা জৈনুলাবদিনের সাথে পাকসি লক্ষ্মণ শাস্ত্রী, অর্থাৎ যিনি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পলের ছিলেন, কি কোন বিষয় নিয়ে ডিসকাশন করতেন? তো দেখো না, স্পিরিচুয়াল বিষয় নিয়ে ডিসকাশন করতেন। পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ইউজুয়ালি ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার উইথ দ্য কালামস ফাদার জৈনুলাবদিন। আচ্ছা, এখানে অ্যান্ড হয়ে গেছে বাই মিস টাইপিংয়ে, উইথ কালামস ফাদার। ঠিক আছে, তাহলে অর্থাৎ তারা স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক বিষয়, ধর্মীয় বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু ডিসকাশন করতেন। নেক্সট আমরা চলে আসি, হোয়াট ওয়াজ রোজার অ্যাফ্রেড অফ
আফটার মিসেস জোন গট হোল্ড অফ হিম, যখন মিসেস জোন তাকে ধরে ফেলেছিল তখন তারা মানে রোজারের কী নিয়ে ভয়টা কিসে ছিল? তো দেখো যখন তাকে ধরে ফেলেছে সে একটাই ভয় করছিল যে তাকে জেলে নিয়ে যাবে। রোজার ওয়াজ অ্যাফ্রেড অফ আফটার Mrs. Jones got hold of him that Mrs. Jones would take him to jail, অর্থাৎ তাকে জেলে পাঠিয়ে দেবে সেই ভয়টা কিন্তু সে করছিল। নেক্সট চলে আসি আমরা, হোয়ার ডিড রোজার, এই কোশ্চেনটাও ভুল আছে, হোয়ার ডিড রোজার প্ল্যান টু ডু ইমিডিয়েটলি আফটার টেকিং হোল্ড অফ দ্য পার্স, টাইপিং মিস্টেক, ঠিক আছে, তার প্ল্যানটা কী ছিল? ঠিক আছে, তাহলে এখানে রোজার দুটো প্ল্যান, এক যদি আমি ধরি, যদি আমি কোশ্চেন ঘুরেও ধরি তাহলে সে স্ন্যাচ করার চিন্তা ছিল, স্ন্যাচ করে পালিয়ে যাবে। তারপরে তার পরবর্তী কেন স্ন্যাচিং কেন করছিল? কারণ সে ব্লু সুয়েট শু কিনবে। তো এইটা প্রশ্ন, এটাই আমাদের উত্তর হবে, কিন্তু কোশ্চেন এখানে এদের কিন্তু একটু মিস্টেক আছে, টাইপিং আমি কিন্তু দেখতে পাচ্ছি। নেক্সট, তাহলে এখানে সেই আনসার আমি সেভাবে সেট করে দিয়েছি, যেভাবে কোশ্চেন থাকবে তোমরা এইটা খেয়াল রাখবে। এই যে আনসারটা আমি দিয়েছি এটাই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, রোজার প্ল্যান টু রান ফ্রম দেয়ার ইমিডিয়েটলি আফটার টেকিং হোল্ড অফ দ্য মিসেস জোনস পার্স, এটা দিলাম, যেমন প্রশ্ন তেমন উত্তর করে দিয়েছি। যে সেখান থেকে তাদের কি চুরি করে পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল। অ্যান্ড বিকজ হি ওয়ান্টেড টু, কী কারণে সে মানে স্ন্যাচিং করছিল? হি ওয়ান্টস টু বাই আ ব্লু সুয়েট শু, পুরো সেটিং করে দিয়েছি। ওকে, নেক্সট চলে আসি হোয়াট ডিড দ্য হারমিট নেভার কোয়েট, কোথা থেকে হারমিট কখনোই মানে কোন জিনিসটা বা কোথা থেকে হারমিট কখনো চলে যায় না, ত্যাগ করে না, কোন জায়গাটা? তো দেখো, হারমিট লিভড ইন আ উড, সে জঙ্গলে বাস করে, হারমিট সাধুটি, হুইচ হি নেভার কোয়েটেড, যেখান থেকে সে কখনোই বেরোন না, এবং সেখানে শুধুমাত্র হি রিসিভড নান বাট কমন ফগ, অর্থাৎ নান বাট বলতে শুধুমাত্র সাধারণ মানুষ ছাড়া তিনি কিন্তু কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। তার ফলে কিন্তু জার কিন্তু সাধারণ মানুষের পোশাক পরে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। হোয়াট ওয়াজ দ্য জার ফার্স্ট কোশ্চেন, এটা ইজি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কী ছিল জারের? তো দেখো, দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ the first question of the jar was what the right time for every action was, তাহলে সমস্ত কাজের সঠিক সময় কোনটা, সেটাই ছিল কিন্তু জারের প্রথম কোশ্চেন। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি কবিতার পোর্শনে। এবার দেখো, কবিতার বিষয়ে একটা তোমাদের খেয়াল রাখা উচিত। কবিতার ওখানে কিন্তু কিছু কোশ্চেন একটু আছে, আমি সব বলে দিচ্ছি। পোয়েট্রি, হোয়াট ডাজ দ্য লেপ্রাস আই রেফার টু, খুবই ইজি কোশ্চেন। দ্য এক্সপ্রেশন লেপ্রাস আই রেফার টু দ্য রাফ অ্যান্ড স্কালি বার্ক অফ দ্য ট্রি, জানো তোমরা, বহুবার রিপিট হয়েছে কোশ্চেনগুলো, যে ছালের কথা বোঝানো হচ্ছে, যেটা হচ্ছে তোমার উস্কো খুস্কো বা যেটা খুব রাফ আর ডিসকালার, যেটা বার্ক ছাল, তার কথা বলা হচ্ছে। হোয়াট আর এক্সপোজড আফটার দ্য ট্রি ইজ আপরুট, ট্রিকে যখন উপরে ফেলা হচ্ছে তখন কোন জিনিসটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সূর্যের মধ্যে বা ওপেন এয়ারের নিচে। দ্য রুট, যাকে বলা হয় স্টেঞ্চ অফ দ্য ট্রি, যাকে বলা হয় স্টেঞ্চ, কমা দিয়ে লিখেছি স্টেম, অ্যান্ড দ্য মোস্ট সেন্সিটিভ অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ট্রি আর এক্সপোজড আফটার বিং আপরুটেড, অর্থাৎ যখন ওটাকে উপরে ফেলা হয় তখন তার রুট যেটা আছে, যাকে বলা হয় গাছের শক্তি, যাকে বলা হয় সবথেকে সহনশীল অঙ্গ, যাকে বলা হয় গুরুত্বপূর্ণ অংশ একটা গাছের, সেটাকে এক্সপোজ করে দেওয়া হয়। যদি বলতো কোথায়, তাহলে দিতাম ইনটু দ্য সান অর ইন দ্য ইয়ার্স। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট, হোয়ার ডাজ দ্য সোলজার কিপ হিজ লেগ, কোথায় সোলজার তার পাটি রাখে, পা গুলি আর কি। তো দেখো, দ্য সোলজার কিপস হিজ লেগস অ্যামং দ্য ফ্লাওয়ার্স ইন দ্য স্মল গ্রিন ভ্যালি, অর্থাৎ সবুজ ছোট উপত্যকার মাঝে যেখানে তিনি শায়িত হয়েছিলেন, সেখানেই অর্থাৎ মৃত অবস্থায় পড়েছিলেন, সেখানেই যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো তার পায়ের কাছে ছিল, সেই পায়ের ফুলের মধ্যেই ওনার পাটা ছিল। প্রশ্ন হচ্ছে কেন? কারণ যদি বলা হয় কোনো জায়গায় কারণ বলে যে কেন সেই ফুলগুলো সেখানে ছিল, তো অবশ্যই টু প্রোভাইড বা টু গিভ হিম রেসপেক্ট। ঠিক আছে, নেক্সট, ফিল দ্য হলো ফুল অফ লাইট। অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনটা বলছে হোয়াট ডাজ দ্য হলো রেফার টু, এখানে হলো কি রেফার করছে? দেখো, হলো মিনস হচ্ছে, তোমরা জানো হলো মিনস হচ্ছে স্মল গ্রিন ভ্যালি। তো হলো রেফার্স টু দ্য স্মল গ্রিন ভ্যালি, ছোট্ট উপত্যকার কথা বলা হচ্ছে, ইন হুইচ দ্য ইয়ং সোলজার ইজ অ্যাপারেন্টলি স্লিপিং ইন রেভুড পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে কবিতায় সেই ছোট্ট সবুজ উপত্যকা, সেই উপত্যকার কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে হলো বলতে, এবং সেই উপত্যকার মাঝেই কিন্তু সেই সোলজারটি শায়িত হয়ে আছেন। নেক্সট, হোয়াট আপসেট দ্য ডার্লিং বার্ডস অফ সামার, হোয়াটস আপসেট তোমার রাফ উইন্ডস অফ সামার, যেটা কিনা তাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। রাফ উইন্ডস আপসেট দ্য ডার্লিং বার্ড অফ সামার অ্যাজ দোজ উইন্ড ডিস্ট্রয় দ্য বার্ডস, যেহেতু সেই কুড়িগুলোকে, সুন্দর সুন্দর কুড়িগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে কে?
সেই সমস্ত ঝোড়ো বাতাস গ্রীষ্মের সেই বাতাসগুলোর কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারাই সব কিছু শেষ করে দিচ্ছে। হোয়াট ক্যান নট ডেথ ব্র্যাক অফ, কোন জিনিস বা কিসের ওপরে মৃত্যু তার আধিপত্য বা অহংকার প্রয়োগ করতে পারে না। ডেথ ক্যান নট ব্র্যাক টু অ্যাবেল টু ওয়ার্ক অন দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর ওপরে সে কিন্তু তার ছায়া পর্যন্ত ফেলতে পারে না। দ্যাট হি উইল ইমর্টালাইজ থ্রু হিজ ভার্স, কারণ তার কবিতার মধ্য দিয়ে কিন্তু সে অমর হয়ে থাকবে। নেক্সট আমরা চলে আসি, হু আর অ্যাফ্রেড অফ দ্য হু আর টায়ার্ড অফ হট সান, টায়ার্ড বললাম একটু টাইপ মানে কালিটা একটু সমস্যা আছে, পেজটা একটু ফেট মতো ছিল। তাহলে হু আর টায়ার্ড অফ দ্য হট সান, তাহলে এই যে সূর্যের তাপে গ্রীষ্মের প্রখর তাপে কারা ক্লান্ত হয়ে যায়, তো অবশ্যই ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য সিঙ্গিং বার্ডস অফ সামার্স আর টায়ার্ড অফ দ্য হট সান, সূর্যের প্রখর তাপে স্কর্চিং হিট অফ সান, ঠিক আছে, তারা কারা ক্লান্ত হয়ে যাচ্ছে, সেই সমস্ত গায়ক পাখিগুলো যারা মুখরত করে রাখে গান গেয়ে গ্রীষ্মের সময়কে। হোয়াট ডাজ দ্য ক্রিকেট ফ্লাই অ্যাবভ ইন উইন্টার, এটাও একটু কনফিউজিং কোশ্চেন, তোমায় বলে দিলাম হোয়াট ডাজ দ্য ক্রিকেট ফ্লাই অ্যাবভ ইন উইন্টার। কিছু কিছু টাইপিং ভালোই মিস্টেক আছে, তবু আমি বলে দিচ্ছি। তো দ্য ক্রিকেট সং ব্রেক্স দ্য সাইলেন্স, মানে ক্রিকেট কী করে উইন্টারে, ইন শর্ট একটু লিখে দিলাম, ঠিক আছে, কোশ্চেন যতটুকু চেয়েছে তার পরিপ্রেক্ষিতে একটু লিখে দিলাম। দ্য ক্রিকেট সং ব্রেক দ্য সাইলেন্স অফ উইন্টার ইভিনিং, কিপস মিউজিক অফ দ্য আর্থ অ্যালাইভ, তাহলে ক্রিকেট সং কী করছে, ক্রিকেট সং ব্রেক দ্য সাইলেন্স অফ উইন্টার, উইন্টারের যে নিস্তব্ধতা সেটাকে কিন্তু ভেঙে দিচ্ছে। এর পাশাপাশি কী করছে, যে প্রকৃতির যে সুর বা মিউজিক সেটাকে জীবন্ত রাখছেন। এবং দ্য সং অফ দ্য ক্রিকেট সিল ফ্রম দ্য স্টোভ, সেটা কিন্তু স্টোভের পাশ অর্থাৎ চুল্লির পাশ থেকে, ফায়ার প্লেসের পাশ থেকে আসছে, সেই তার যেই তীক্ষ্ণ স্বরটা ভেসে আসছে, তীক্ষ্ণ সুর, যেটা কিনা উষ্ণতাকে বৃদ্ধি করছে। ওকে, এইগুলো ছিল কবিতার কোশ্চেন। নেক্সট আমরা চলে আসি এখানে লং কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ লং কোশ্চেন তোমার চাইলে এক্সক্লুড করে নিতে পারো কেমন টাইপের কোশ্চেন আসছে দেখার জন্য। অ্যান্ড আমরা চলে আসি গ্রামারের পার্টে, এবার চলে আসি গ্রামার পার্টে যাওয়ার আগে আমি একটু তোমাদের এইগুলো করে দিই, তারপর ডু অ্যাজ ডিরেক্টে পরে আসছি। দেয়ার ওয়াজ সাম কনফিউশন, এটা তোমাদের টেক্সটের অবশ্যই তোমাদের আইসঅ্যাপিড যেটা রয়েছে আইসঅ্যাপিড থেকে দেওয়া রয়েছে। তাহলে দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, টেক্সটে তোমার চাইলে খুঁজে নিতে পারো। আ ম্যান গেটিং ইনটু, এটা ইনটু দ্য কম্পার্টমেন্ট, দুটো করে আছে, অ্যান্ড অ্যাপোলজি। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার টেক্সটের থেকে ছিল, তো আমি করে দিলাম। আর একটা জিনিস মানে খেয়াল রাখতে হবে তোমাদের, যেটা রয়েছে এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু 1 নাম্বার সলিড নাম্বার, তোমাদের ইজি নাম্বার, প্রেজেন্ট আছে, প্রেজেন্টটা কিন্তু হবে না, এটা প্রেজেন্টেবল হবে। তাহলে এর পরিবর্তে প্রেজেন্টেবল লিখে সেন্টেন্সটা রিরাইট করে দেবে। এবার চলে আসি ডু অ্যাজ ডিরেক্টে চলে আসি, 6টা রয়েছে তোমাদের। ফার্স্ট রয়েছে ক্যান ইউ টেল মি ডিড সি কে ফর হেয়ার লং অর শর্ট, এখানে দেখো স্পিকার কিন্তু ফার্স্ট পার্সন আছে, তো সেই কারণে কিন্তু বলবো মি, কিন্তু মি থাকবে, ইউ থাকবে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে ক্যান থাকলে ক্যানকে কুট করবো, অ্যান্ড ডিড এবং ডিড থাকলে ডিড আছে, তো চেঞ্জ করলে আমরা হ্যাড প্লাস V3 করবো। এই হচ্ছে আমাদের পরিবর্তন। তো দেখো, আই আস্কড ইফ ইউ কুড টেল মি whether she had kept her hair longer or short. Okay, একটুখানি লং অর শর্ট আছে, একটুখানি দাঁড়াও, এটা লং, এখানে ওয়ার্ড হবে লং অর শর্ট, ঠিক আছে, কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। ওকে, লগের পর অর দেবে। নেক্সট যেটা আছে ভয়েস চেঞ্জটা কখনো কখনো না পুরোটা দিয়ে দেয়, তো তবু যা থাকবে দেখো, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, তাহলে এটা তোমাদের ভয়েস চেঞ্জ করলে খুবই সহজ। তাহলে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, এটা হচ্ছে তোমার অবজেক্ট, কুড বি কনভেড বাই মাই ফাদার, খুবই একটা ইজি একটা ভয়েস চেঞ্জ স্ট্রং রুট থেকে। নেক্সট, হোয়েন দে ফিনিশ ইটিং সে গট আপ, এটা তোমরা নমিনেটিভ অ্যাবসলিউট করে ইউজ করে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো, সিম্পল করবে। তাহলে এখানে তোমরা কি করছো, তাহলে দেয়ার ইটিং হ্যাভিং ফিনিশড সি গট আপ, হ্যাভিং ফিনিশ করবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে আরও। নেক্সট আমরা চলে আসি, সি দেন লেটার রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এটা তোমার নাউন ফর্ম ইউজ করতে বলেছো, তো নাউন ফর্ম এটা তোমরা ইজিলি করতে পারছো। এটা সি হবে, সি দেন লেটার রাইস অ্যান্ড সাম্বার ফুল অফ অ্যারোমা। তারপরে আছে তোমার এখানে হাউ লাকি ইউ আর, তাহলে এটা চেঞ্জ করলে কী হবে, ইউ আর, হাউ এর পরিবর্তে ভেরি, ইউ আর ভেরি লাকি, তো চেঞ্জ করলে হচ্ছে ইউ আর ভেরি লাকি। নেক্সট চলে আসি,
নেক্সট এখানে দেখো হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওয়েন্ডেড ম্যান দ্য জার ওয়েন্ট ইনটু দ্য পার্চ। তাহলে এখানে দেখো হ্যাভিং টেকেন লিভ, তাহলে এখানে আমরা সাবজেক্টটা সামনে নিয়ে আসবো, টুক করে দাও, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে, দ্য জার টুক লিভ অফ দ্য ওয়েন্ডেড ম্যান অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য পার্চ। কমপ্লেক্স এই কম্পাউন্ড হয়ে গেল। এবার তোমরা চাইলে আনসিনটা তোমরা নিজেরা করতে পারো, যাদের বই রয়েছে প্র্যাকটিস করো, আনসিন প্র্যাকটিস করলে তোমাদের অবশ্যই কোনো সমস্যা হবে না। নেক্সট চলে আসছি আমাদের রাইটিংয়ের পার্ট। রাইটিং এখানে একটা রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে, আর একটা রয়েছে এইট লেটার। দেখো এইট লেটার আমি তোমার 12 বছরের ফর্ম্যাট আমি দেখিয়ে দিচ্ছি, সেই ফর্ম্যাট ধরে তোমার লিখবে, ঠিক আছে। তাহলে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা একটু দেখিয়ে দিলাম, তোমরা আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও। ওকে ওকে নেক্সট এই যে এইট লেটার ফর্ম্যাটটা আমি আগেও দিয়েছিলাম, আবার দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট করে নেবে, বা তোমরা এগুলোই প্র্যাকটিস করো, কারণ এখানে বারবার চেঞ্জ করার প্রয়োজন নেই, নিজেরাই একটা টপিক ধরে একটা ফরম্যাট ধরে বারবার প্র্যাকটিস করে তাতেই হবে। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো সেই কারণে অবশ্যই বলবো প্রচুর পরিমাণে বন্ধু শেয়ার করো, যাতে সকলের ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। আর যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের ইনস্ট্যান্টলি রিপ্লাই করার। তো আজকে ক্লাস এখানে এন্ড করছি, ভালো থেকো, বাই।